পরিষ্কার বক্তব্য, একই বেতন কাঠামো, একই বোনাস, একই মাতৃত্বকালীন ছুটি, এই নীতি বাস্তবায়ন করতে হবে। ইপিজেডে এক আইন, অন্যত্র এক আইন, এটা চলবে না। বাংলাদেশ চলবে একটা শ্রম আইনের ভিত্তিতে, আমাদের সকলে একটা শ্রম আইনের ভিত্তিতে চলবে। ফলে সেই দাবিতে আপনারা ঐক্যবদ্ধ হবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে রাখাও মেহনতি মানুষের জয় অনিবার্য। ধন্যবাদ সমাজতান্ত্রিক দল জাসদের আমাদের শ্রমিক নেতা লিপন ভাই আমাদের মাঝে। এখন আমাদের ভাই আমিনুল ভাই আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন। রাজশাহী আমাদের বিপ্লবী নেতা আমার ভাই জন্য একটা হাত তালি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মেহনতি মানুষের জনসমুদ্রের জনসভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত নামধারা শ্রমজীবী মানুষবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বাসার সর্বজনের সর্বস্তরের কর্মচারীবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ শ্রম কমিশন সংস্কার কমিশনের সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন শ্রমিক দলের মাননীয় সভাপতি, উপস্থিত আছেন আমার বৈষম্যহীন বাংলাদেশের কারিগর, উপস্থিত আছেন ইলেকট্রিক মিডিয়াম, প্রিন্ট মিডিয়াম সর্বস্তরের ভাই বোনের আসসালামু আলাইকুম। আমরা 5ই আগস্টের পর যখন বিভিন্ন পর্যায়ে আমরা আউটসোর্সিং কর্মচারীবৃন্দ, বাংলাদেশ আউটসোর্সিং এর সর্বস্তরের কর্মচারী এবং শ্রমিকবৃন্দ একতাবদ্ধ হয়ে মাঠে আমরা অবস্থান নেই। তারপর মাননীয় উপদেষ্টা মহোদয়, উপদেষ্টা পরিষদ, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয় সহ সংস্কার কমিশনের প্রধান সহ আমরা একের অধিকবার মিটিং করি। লাইভটা সবাই শেয়ার করে দিবেন, প্রচারের সাথে লাইভটা সবাই শেয়ার করে দিবেন। আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের ব্যাপারটা তিনি দেখবেন। আমাদের ব্যাপারটা দেখার পরও আজকে প্রায় 7-8 মাস অতিক্রম করতেছে, তারপরে মানুষগুলো কেন মাঠে? আমরা প্রশ্ন জানতে চাই। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি একজন কারিগর, আমরা সবাই সর্বজন শিক্ষিত জানি, কিন্তু আপনি যাদেরকে দিয়ে কারিগর করবেন সেই কারিগররা এখনো কেন তাদের ন্যায্য আদায়ের জন্য মাঠে অবস্থান করছেন? আমরা বেশি কথা বলবো না, শুধুমাত্র লাস্ট কথা একটা কথাই বলতে চাই। শ্রম সংস্কার কমিশন আপনি গঠন করেছেন, আপনি তাদের কাছ থেকে মতামত নিয়েছেন এবং আপনি বলেছেন সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনা আসবে এটার উপর আমাদের বিবেচনা করবেন। আমরা বিবেচনা শব্দ বুঝি না, তারা আমাদেরকে ডিরেক্ট বলেছেন স্থায়ীকরণের কথা। এবং শ্রম সংস্কার কমিশনের পৃষ্ঠা নম্বর 6 উল্লেখ আছে যে প্রত্যেক প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং এ নিয়োজিত আছেন তাদেরকে স্থায়ীকরণ করতে হবে এবং সর্বজনের সর্বকৃত সকল সরকারি সুযোগ সুবিধা দিতে হবে। প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশের যত প্রকার আউটসোর্সিং কর্মচারী আছেন ঢাকা ওসা থেকে শুরু করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যারা নিয়োজিত আছেন তারা প্রত্যেকটা লোক যাতে আগামী এই মাসের ভিতরে, এই মে মাসের ভিতরে আমরা চাই প্রজ্ঞাপন। যদি প্রজ্ঞাপন না হয় আমরা কিন্তু আমাদের কর্মবিরতি দিচ্ছি না, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু আমরা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। আমরা চাচ্ছি যদি আপনারা 30 তারিখের মধ্যে আমাদের জন্য কোনো কিছু না করেন
তাহলে অবশ্যই আমরা সামনে থেকে আমাদের অবস্থান আমরা বুঝে নেব। আমার ছেলের স্কুলের বেতন, আমার চিকিৎসা বেতন, সামাজিক মূল্যবোধ এবং আমি সামাজিকভাবে বেঁচে থাকতে চাই। আমার স্কুলে যখন ভর্তি হতে চাই, যখন একটা লোক বিবাহ করতে আবদ্ধ হয়, হোক সে মেয়ে হোক সে ছেলে, একটা ছেলে যখন বিবাহ করতে যায় জিজ্ঞাসা করে ছেলে কি করে, ছেলে আউটসোর্সিং এ চাকরি করে। আরে আউটসোর্সিং চাকরি এত চাকরি না, তাহলে আউটসোর্সিং যে মানুষ এত কোনো মানুষের মধ্যেই পড়ে না। আমরা কেন এই প্রতিষ্ঠানে আসলাম? আমরা প্রতিষ্ঠানের ঘাম অর্জন করে দিনের পর দিন রাজস্ব আদায় করে যাচ্ছি এবং বাংলাদেশ গভর্নমেন্টকে রাজস্ব আদায় কল্পে এক অভিন্ন পদক্ষেপ নিচ্ছি। তাই সবার কাছে অনুরোধ করব, যে সময় যে নির্দেশনা আসবে আপনারা মাঠে থাকবেন। আমরা প্রত্যেকটা দপ্তর পরিদপ্তরে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। দুনিয়ার মজদুর বেতন দিবে সরকার, বেতন দিবে সরকার। দালালের কি দরকার? বেতন দিবে সরকার। জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে যখন লেগেছে, জেগেছে রে জেগেছে। 25-এর নীতিমালা মানি না মানব না, বাতিল করে করতে হবে। 25-এর নীতিমালা বাতিল করে করতে হবে। 25-এর নীতিমালা, প্রহসনের নীতিমালা, শ্রমিক মারার নীতিমালা, হাউসিং মারার নীতিমালা, প্রহসনের নীতিমালা মানি না মানব না। 25-এর নীতিমালা দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়
প্রিয় সহকর্মী সহযোগিতা পর্যায়ে আমি সকলকে অনুরোধ করছি আমাদের সমাবেশটিকে সফল করার জন্য। আমরা আজকে শ্রমিক দিবস, আজকের এই শ্রমিকের অধিকার আদায়ের দিনে যে যে জায়গায় গেলে আমাদের অধিকার আদায় হবে, আমরা প্রত্যেকটি জায়গায় যেতে রাজি আছি। আজকে এই শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, আপনার প্রধান উপদেষ্টা ওই চিহ্নত্রী সম্মেলন কেন্দ্রে আপনি বসে বসে মিটিং করছেন। আজকে মিটিং করেন ভালো কথা, আজকে আপনি ওই এসিরিতে বসে মিটিং করেন ভালো কথা। আজকের মিটিং থেকে আপনাকে পরিষ্কার করতে হবে, এই অবস্থাতে নীতিমালা আপনাকে বাতিল করতে হবে, নতুন নীতিমালা জারি করবেন। এই ঘোষণা আজকের এই মহান দিনে আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। প্রয়োজন হলে আমরা আপনাদের নিয়ে এসেছি, আমরা সকলে মিলে আজকে তিনমুখী সম্মেলন কেন্দ্র যে প্রোগ্রামটি হচ্ছে সেখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি নীতি নির্ধারক যারা আছেন তারা কিন্তু আজকে ওখানে মিটিং করছে। আমরা দাঁড়িয়ে স্বার্থে তিনমুখী সম্মেলন কেন্দ্রে যেতে রাজি আছি কিনা বলুন? আমরা তিনমুখী সম্মেলন কেন্দ্রে যেতে রাজি আছি কিনা বলুন? আমরা তিনমুখী সম্মেলন কেন্দ্রে যাবো, সেখানে অবস্থান করবো, সরকারকে জানাবো, দেশকে জানাবো, বিশ্বকে জানাবো, দাঁড়িয়ে জানা পর্যন্ত তিনমুখী সম্মেলন কেন্দ্রে অবস্থান করবো। প্রিয় সাথী বন্ধুগণ, আপনাদের রক্ত যদি বারুদ না থাকে আর শ্রমিকের রক্ত যদি বারুদ না থাকে, মনে রাখবেন পৃথিবীর কোন শ্রমিক আন্দোলন, কোন ছাত্র আন্দোলন এখন পর্যন্ত ব্যর্থ হয়নি। আপনারা যদি নিজের মনে শুধু কমিটমেন্ট করে থাকেন তাহলে আমার কারো জন্য মাঠিয়ে দিচ্ছেন, আপনার এলোমেলো করে না করে আমাদের সমাবেশে আসবেন। এরপরে আপনারা যারা বক্তব্য দিবেন পরিষ্কার অবস্থান পরিষ্কার করবেন। আমরা এই নীতিমালা বাতিল চাই, নতুন নীতিমালা জারি চাই এবং আমাদের কমিশনের রিপোর্ট, সেই রিপোর্ট বাস্তবায়ন চাই। সংক্ষেপ বক্তব্য হবে, মূল জিনিসগুলো তুলে ধরবেন। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জনশক্তি কর্মচারী ঐক্য পরিষদের বিপ্লবী সহসভাপতি এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ শাহাদুল হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেবকে এবং আমার সারা বাংলাদেশ থেকে আগত আমার সকল সহকর্মী ভাই ও বোনেরা। আসলে আমি আপনাদের উদ্দেশ্যে অনেক কিছুই বলতে চাই, কিন্তু সুযোগ অতটা বিষয় নাই। আমি সংক্ষেপে কিছু বলবো আপনাদেরকে। গত 6 তারিখে আমরা যখন শ্রম ভবনে আসলাম, আমি উপলব্ধি করতে পারলাম যে আমাদের যে শ্রম সচিব মহোদয় আমাদের যে নীতিমালার কথা বললেন, আমাদের যে কমিটির কথা বললেন, উনি ওনার জায়গা থেকে আমাদেরকে একটা শুভঙ্করের ফাঁকি দিচ্ছে, সেটা তাৎক্ষণিকভাবে আমরা আমাদের জায়গা থেকে উপলব্ধি করতে পারি নাই। আজকে সেটা আমরা উপলব্ধি করেছি এবং আমি আমাদের সকল সহকর্মী ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে এক চুল পরিমাণ লড়ব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে। এবং আমি সরকারকে বলতে চাই, আপনি যদি মনে করেন আউটসোর্সিং সরকারি আউটসোর্সিং সহকর্মীরা দুর্বল এবং তারা অশিক্ষিত নির্বোধ, আপনি ভুল ভাবছেন। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানের যে সচিব মহোদয় আছেন, তারা প্রতিটা মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন, তারা মনে করছেন এই আউটসোর্সিংকে যে কোনো ধরনের শুভঙ্করের ফাঁকি দিয়ে আপনারা পার পেয়ে যাবেন। আপনারা ভুল করছেন। আমি বলবো, এই আউটসোর্সিং ঐক্যবদ্ধ হয়েছে এবং সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ প্রতিটা জায়গায়, প্রতিটা প্রতিষ্ঠানে আমরা আমাদের ঐক্যমত্য গঠন করে পূর্ব গড়ে তুলব এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বস্ব দিয়ে যতক্ষণ পর্যন্ত ওই আউটসোর্সিং প্রথা এবং ওই দাস প্রথা বিলুপ্ত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রাজপথের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখব। আপনি ভুলে যাবেন না, আন্দোলন আপনারাই আমাদেরকে শিখিয়েছেন।
আমরা আন্দোলন করতে আসি নাই, আমরা দুটা ডাল ভাতের ব্যবস্থা করতে প্রতিষ্ঠানে এসেছি। আপনারা আমাদেরকে নেতৃত্ব স্থানে পৌঁছে দিয়েছেন এবং আমাদেরকে শোষণ করতে করতে এই শ্রম ভবনে আসতে বাধ্য করেছেন। আমরা এই শ্রম ভবন থেকে শ্রম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেই সুপারিশ দ্রুত সময়ের মধ্যে এই মাসের মধ্যে বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করতে হবে। আর যদি অন্যথায় অন্য কোনো ফন্ডি আছেন, অন্য কোনো শুভঙ্কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সারা বাংলাদেশের সহকর্মীদেরকে নিয়ে রাজপথে নিতে বাধ্য হব। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। আমরা সাধারণ মানুষ, সাধারণ আউটসোর্সিং, আমাদের কর্মজীবন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিগত কিছুদিন আগে আমি শুনতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক এবং যারা আছেন তারা মিটিং করে আপনারা আপনাদের মতো করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে আপনাদের মতো করে টাকা খেয়ে নতুন কর্মচারী নিয়োগ দিবেন। এইটা কোনোদিনও সম্ভব হবে না। আপনারা এটা হতে দেব না। যতক্ষণ পর্যন্ত একটা কর্মচারীকে আপনারা বাদ দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের তরফে আন্দোলন দুর্ভোগ করে তুলব। এবং কোন প্রতিষ্ঠান প্রদান যদি মনে করেন 25 নীতিমালা বাস্তবায়ন করে এই আউটসোর্সিংকে প্রসারোন্মুক্ত করবেন, সেটা কখনোই সম্ভব না। আমরা এই আউটসোর্সিং নীতিমালার 25 নীতিমালা প্রত্যাখ্যান করছি এবং সেই সাথে বাংলাদেশের অর্থবর্তীকালী সরকার প্রধানকে বিনীতভাবে অনুরোধ করব, আমি যতটুকু জানি আপনি অত্যন্ত বিনয়ী এবং মানবিক সরকার, আপনার জায়গা থেকে আপনি আপনার দায়িত্ব পালন করেন এবং ওই সহকর্মী ভাইদেরকে আপনি আপনার জায়গা থেকে আশ্বস্ত করেন যে না, বিগত দিনে ওই যে অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সেটা বিলুপ্ত করা হল এবং সেই সাথে সাথে বাংলাদেশের শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ জমা দিয়েছে সেই সুপারিশ বাস্তবায়ন করবেন এবং একই সাথে সেই আকারে প্রজ্ঞাপন জারি করবেন। আমরা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ততক্ষণ পর্যন্ত আমাদের এই সুপারিশে প্রজ্ঞাপন না হবে ততক্ষণ পর্যন্ত প্রতিটা প্রতিষ্ঠানের আপনারা আপনাদের জায়গা থেকে দুর্গ করে তুলবেন। মনে রাখবেন, ঐক্য সবচেয়ে বড় জিনিস। এই ঐক্য যদি আপনাদের মধ্যে থাকে, পৃথিবীর কোন শক্তি নাই আপনাদেরকে বিভক্ত করবে। আপনাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিতে পারে এই আগামীর ভবিষ্যৎ এবং আমরা আমাদের জায়গা থেকে এই দাবি বাস্তবায়ন করে যেতে না পারলেও আমরা আমাদের পূর্ববর্তী শরীরের জন্য এই দাসপ্রথা রেখে যেতে চাই না, কোনো ক্রমেই চাই না। তাই এই বাস্তবায়ন করার পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আমাদের রক্ত শ্রম সবকিছু দিয়ে দিতে সক্ষম থাকব। আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না। আমি একটা কথা বলবো যে আপনারা যারা বিভিন্ন দূরদূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। বিনয়ের সাথে অনুরোধ করি আমরা সুশৃঙ্খলভাবে ওই সভাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব এবং আমাদের শ্রদ্ধেয় সভাপতি যে ঘোষণা দিয়েছেন আমরা ততক্ষণ পর্যন্ত না আমাদের দিক নির্দেশনা আছে আমরা এখান থেকে একটু পরিমাণ লড়ব না এবং এরপরে আমাদের সভাপতির দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি মনে করি প্রধান উপদেষ্টা যেখানে বসছেন আমরা সেখানে যাব। অবশ্যই আমরা যাব, অবশ্যই যাব। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর এখন লড়াই করো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহাদাত ভাই। আমাদের মাঝে গণপূর্ত ভবনের আলী ভাই আছেন,
আলিফ ভাই আপনি কোথায় আছেন? একটু সামনে আসবেন মাইকের সামনে। এবং দৈনিক মজুরি আমাদের টুম্পা আপা আপনি যদি আশেপাশে থেকে থাকেন মঞ্চে চলে আসবেন। এখন আমাদের মাঝে আর কিছু কথা বলবেন আমার এক বোন, সেই বোন একটু ছাত্র। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আমার সকল আউটসোর্সিং কর্মচারী ভাই ব্রাদারকে সবাইকে হ্যালো। আপনারা আমি কিছু বলতে চাচ্ছি যে এই যে আউটসোর্সিং কর্মীদের যা যা বাড়তেছে তাগুলো দ্রুত তাড়াতাড়ি নেয়, আর পরিচালক সোজাসুজি খামখেয়ালি সবাইকে বাদ দিতে আছে, কিন্তু এটা সবাই এক হয়ে এটা ঠিক করেন। আর দ্রুত আমাদের সবাই সকল ভাই বোনেরা জানি ঠিক মতন বেতন দেয়, কারো জানি আর বাদ না দেয়। আর সরকারিভাবে যেইভাবে তারা পায় সব কিছু পেতে আছে, কিন্তু আমাদের সকল ভাই বোন সবাই জানি ওইভাবে সমাধান পায়। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপা। তো যে আলিফ ভাই এবং টুম্পা আপা আপনি কোথায় আছেন? অতি তাড়াতাড়ি আমাদের মঞ্চে চলে আসেন। আপনার কোথায় আছেন? একটু চলে আসুন। সবাই এই পেজটা ফলো করে পাশে থাকবেন, কারণ এই পেজ থেকে সম্পূর্ণ আপডেট জানা। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের সচিবালয়ের আমাদের শ্রমিক নেতা আওলাদ হোসেন আওলাদ ভাই। আওলাদ ভাই আমাদের মাঝে কিছু বলবেন। মনে রাখবেন প্রচারে প্রসার। ভালোবাসার একটা ভাই। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ থেকে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত ভাই বোনেরা আজকের এই মহান মহাদিবসে সমভবনের সামনে আমাদের এই আউটসোর্সিং দাসপ্রথা বিলুপ্তির লক্ষ্যে উপস্থিত হয়ে এই সমাবেশে সবাই পেজ দিয়ে ফলো দিবেন। সবার আগে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য শেয়ার করে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। একটা কথা মনে রাখবেন, আপনারা জানেন যত গত 17 আগস্ট থেকে দাসত্ব থেকে কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত কর্মচারীরা বিভিন্ন শোষণ ও বৈষম্যের শিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে এসেছি। এই নজরে আসে তাহলে অবশ্যই যে কোনো একটা ফয়সালা না ফয়সালা হবেই ইনশাআল্লাহ। আশা করি প্রচারের সাহিত্যে ভিডিওটা শেয়ার খেলার কথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে কর্মের নিরাপত্তা তৈরির জন্য আপনারা জানেন আমরা এই আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প কর্মচারীরা বাংলাদেশ শ্রম আইনের সমমর্যাদা পাই না। আমরা নিজেরা যে শ্রমিক, সেই শ্রমিক পরিচিতিটুকু আমাদের বহন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান, শ্রম মন্ত্রণালয় কিংবা কেউই আমাদের সমমর্যাদার হিসেবে সময় নিয়ে আমরা যে অধিকারটুকুন পাই, সেই অধিকারটুকুন থেকে আমরা বঞ্চিত হচ্ছে। সেই লক্ষ্যেই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, যেই সরকারের একমাত্র স্লোগান ছিল বৈষম্যমুক্ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এই দেশে, সেই বৈষম্যমুক্ত ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলে ওনারা ১ বৈশাখে 2025 আউটসোর্সিং নীতিমালা নামে আরেকটা বৈষম্য যুক্ত করেছেন আমাদের জন্য। আমরা সেই 2025 আউটসোর্সিং নীতিমালাকে প্রত্যাখ্যান করেছি। এর বাইরে আমাদের দাবি আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত যারা আছি তাদেরকে স্ব প্রতিষ্ঠানে কর্মের নিরাপত্তা তৈরি করে বাংলাদেশ শ্রম আইনে অন্তর্ভুক্ত শ্রমিকের মর্যাদা, বাংলাদেশ সরকারের
রাজস্ব খাতে কর্মরত কর্মচারীদের মতো আমাদেরকে সমমর্যাদা এবং আমাদের অধিকার নিশ্চিত করার জন্য হ্যালো ভাই, এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি সকলেই আমরা এদিকে চলে আসবো। আমরা এখন স্লোগান দিব, স্লোগানে রাজপথ কমপ্লিট করব। সকলেই স্লোগান ধরবেন, এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন। ওই টুম্পা আপু, আপনি কিশোর বেশি দেখা করেন। লড়াই করে দুনিয়ার মজদুর, লড়াই করে দুনিয়ার মজদুর, লড়াই করে দুনিয়ার মজদুর, লড়াই করে জেগেছে জেগেছে আউটস্পেসিক জেগেছে 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 আউটস্পেসিক জেগেছে লেগেছে লেগেছে রক্ত আগুন লেগেছে 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 রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। 25-এর নীতিমালা মানি না মানব না, 25-এর নীতিমালা মানি না মানব না, 25-এর নীতিমালা। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আমরা 5 মিনিট পরে, ঠিক 5 মিনিট পরে এখান থেকে সারিবদ্ধভাবে যাদের যাদের ব্যানার আছে তাদের ব্যানারটি নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে আমাদের এই শ্রম কমিশনের রিপোর্ট, যাদের সুপারিশের রিপোর্টটি হয়েছে সে সকল শ্রমিক নেতা এবং শ্রম কমিশনের যে সকল মেম্বার আছে তাদের একটি প্রোগ্রাম তারা আজকে আমাদের এই আন্দোলনের সাথে একটা ঘোষণা করেছেন। আমরা সেই প্রোগ্রাম থেকে যাবো এবং সেখান থেকে ওই প্রোগ্রামটি শেষ করে সবাইকে সাথে নিয়ে আমরা 3 নদীর সম্মেলন করতে যাবো। এখন সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবেন এবং কেন্দ্রীয় কমিটির ব্যানারটি নিয়ে আপনি একদম সামনে চলে যাবেন। আমরা ওই রাস্তা দিয়ে পল্টন হয়ে আমরা প্রেস ক্লাবে যাবো। আমি ঢাকা আসন জানাবেন আমি নাই রাজু ভাই, তো আপনি একটু মেহরবানি এখানে আসবেন। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন তারা কি সামনের দিকে যাবেন। সুশৃঙ্খলভাবে আমরা আজকে প্রত্যেকটি প্রোগ্রাম সফল করব। মনে রাখবেন, আজকে আমাদের যদি সুশৃঙ্খলভাবে সফল করতে পারি তাহলে আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এজন্য সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ করছি আমাদের কর্মীদের মুক্তিযোদ্ধাদের বক্তব্য এবং ঢাকা মেডিকেল কর্মীকে আমরা আহত বিভাগের বক্তব্য হয়েছে বিপুল বাংলাদেশের সাংবাদিকা আমাদের সকলের প্রিয় ইয়াসমিন চুমকা। সামনে
শুটিং বন্ধ করে এই স্ট্রাইকার চালু করে আর শুটিং বন্ধ করে স্ট্রাইকার সৃষ্টি করে আর শুটিং বন্ধ করে স্ট্রাইকার সৃষ্টি করে আর শুটিং বন্ধ করে ভাই বাসটা একটু এক লাইনে একটু সাইডে চাপাই দেন। জি জি এই মাইকে স্লোগান দিয়ে তো কাবার হয়।
করছেন কেন? কাজটা প্রধান মেহরবানি করে কাজটা প্রধান আমাদের র্যালির ভেতরে যেন গ্যাপ না করে আমরা সামনের ব্যানারটা ঘুরে আসতে পাই তেমন হয় আমরা আস্তে আস্তে যাই দরকার নয় আস্তে আস্তে যাই এত আসতে হবে আদায় আদায় রবিতা অক্ষর আদায় অক্ষর আদায় শনিবার মালা এই যে লোকগুলো কি এরা সামনে সরকার দালালের কি দরকার বেতন দেব সরকার দালালের কি দরকার তুমি হাজার হাজার লোকের সমাগম আউটসোর্সিং 2025 নতুন যে নীতিমালা করেছেন এই নীতিমালার বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেন ভিডিওটা শেয়ার করেই সবাই যেন এই আউটসোর্সিং নামের রাষ্ট্রতার যে নীতি এই নীতি সম্পর্কে যেন সবাই জানতে পারে সবাই যেন অবগত হয় এই কালো নীতি আমরা আউটসোর্সিং কর্মচারীরা কেউ মানি না। প্রিয় দর্শক আপনারা এখন দেখছেন প্রেস ক্লাবের সামনে থেকে হাজার হাজার আউটসোর্সিং স্বায়ত্তশাসিত সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং ডেইলি বেসিক ও দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক শত কর্মচারী আছেন সবাই 2025 আউটসোর্সিং নীতিমালার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেন যে আউটসোর্সিং নীতিমালা কেউ মানে না, মানি না, মানব না।
অনুরোধ করছি আপনারা এখানে মিছিল অংশগ্রহণ করবেন। আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ যে নতুন নীতিমালা হয়েছে সেই নীতিমালা বাতিলের দাবিতে তারা আজকে শ্রম ভবনের সামনে সমাবেশ করে এই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশে তারা যোগদান করার জন্য এসছেন। আমরা জানি 11:30 থেকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশ শুরু হয়েছিল, কিন্তু আউটসোর্সিং এর সমাবেশটি আমাদের এখানে স্টপের প্রোগ্রাম আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো আপনার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মিছিল করতে এখন স্টপের মিছিল এখন পল্টন মোড়ে গিয়ে শেষ হবে। সেখানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আপনার সবাই স্টপের মিছিল যোগদান করুন। শুরু করেছিল আজকে এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন শ্রী সুভাষ মিত্র। কোনো লোক নাই অফিসে অনেক অনেক নেতার আছে বড় বড়
দেশে দুই নীতি, এক দেশে তিন নীতি, এক দেশে দুই আইন, এক দেশে তিন আইন। আউটসোর্সিং নীতি বাবা মানি না, মানব না। ন্যূনতম মজুরি 30,000 করতে হবে। ন্যূনতম মজুরি অর্থকালীন কর্মী, অর্থকালীন কর্মী, অর্থকালীন কর্মী 4 মাস দিতে হবে। দর্শক দেখছেন হাজার হাজার লোক কিন্তু 2025 আউটসোর্সিং নীতিমালার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। আপনারা যারা এখনো বসে আছেন ঢাকার আশেপাশে অসংখ্য অবশ্যই প্রেস ক্লাবের সামনে চলে আসেন, সেখানে হাজার হাজার লোক আউটসোর্সিং নীতিমালার বিরুদ্ধে কিন্তু সমাবেশ হয়েছে। প্রিয় দর্শক, দেশবাসীকে জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন সবাই আউটসোর্সিং নীতিমালা, কালো নীতিমালার সম্পর্কে যেন সবাই অবগত হয়। আমাদের প্রজন্ম থেকে আমাদের প্রজন্ম যেন আউটসোর্সিং নীতিমালা থেকে যেন মুক্তি পায়। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাকে সরাসরি লাইভটি দেখছেন, বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ কর্তৃক 2025 নীতিমালার বিরুদ্ধে কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি, যেখানে হাজার হাজার লোক সমাগম হয়েছে। তারা আউটসোর্সিং কর্মচারীরা, অসহায় আউটসোর্সিং কর্মচারীরা কিন্তু অবশ্যই জানিয়ে দিয়েছেন, সরকারকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা আন্দোলনের জন্য প্রস্তুত। অতএব আমাদেরকে নতুন নিয়মে যে নীতিমালা তৈরি করা হয়েছে, সেই নীতিমালা দিয়ে আমাদেরকে পোষ করা যাবে না। অবশ্যই অবিলম্বে, তাদের দাবি হচ্ছে অবশ্যই অবিলম্বে এই আউটসোর্সিং নীতিমালা অবশ্যই বন্ধ করতে হবে। দর্শক, এই মুহূর্তে দেখছেন ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে হাজার হাজার লোকের সমাগম, যারা কিনা সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আউটসোর্সিং ডেলি বেসিস মাস্টার রোল প্রকল্প ভিত্তিক যত কর্মচারী আছেন, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন। রাস্তায় নেমে আসছেন একটাই কারণ, 2025 সালের আউটসোর্সিং নীতিমালা কিন্তু সরকার বৈশাখী উপহার হিসেবে আউটসোর্সিং কর্মচারীদেরকে দিয়েছেন। সেই নীতিমালার বিরুদ্ধে কিন্তু সবাই সোচ্চার হয়ে রাস্তায় নেমেছেন। সবার একটাই দাবি, এই আউটসোর্সিং নামে কাজ বাতিল করে অবশ্যই স্ব প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদেরকে স্থায়ী করতে হবে। দর্শক, এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন, অবশ্যই অবশ্যই এই লাইভটি শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেবেন যে আউটসোর্সিং নামের কালো নীতি, সেই নীতির বিরুদ্ধে কিন্তু হাজার হাজার মানুষ সমাগম হয়ে রাস্তায় নেমে এসেছে। দর্শক, এই মুহূর্তে দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এটি ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে, যেখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক কিন্তু রাস্তায় নেমে এসেছে। আর একটাই কারণ, 2025 আউটসোর্সিং কর্মচারীদের জন্য যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে, সেই নীতিমালার বিরুদ্ধে কিন্তু হাজার হাজার লোক আজকে মে দিবস উপলক্ষে কিন্তু রাস্তায় নেমে এসেছেন। এবং এই রাস্তায় নেমে আসা একমাত্র আউটসোর্সিং যে নীতিমালা আছে, সেই নীতিমালার বিরুদ্ধে কিন্তু রাস্তায় নেমে এসেছে। দর্শক, যারা দেখছেন এই মুহূর্তে
সাথে প্রতারণা। তার জন্যই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এই আউটসোর্সিং যে কর্মচারীরা রয়েছে সেই কর্মচারীদের আন্দোলনের সর্বোচ্চ সংহতি জানাচ্ছে। ওই মিছিলটাকে বের করে দাও, ওই মিছিলটা বের হয়ে যান, ওই মিছিলটাকে বের করে দাও। এই জায়গায় আপনারা কিছু মনে করেন না। সঙ্গে বন্ধুরা, সেই প্রেক্ষাপটেই আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে সেখান থেকে ঘোষণা করেছে যে আউটসোর্সিং যে কর্মচারী নীতিমালা সেটাকে বাতিল করতে হবে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ঘোষণা করেছে ভিত্তিতে শ্রমিকদের যে দাসত্বের মধ্যে ফেলা হয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বিরোধিতা করে, এবং সেই প্রেক্ষিতেই আউটসোর্সিং শ্রমিক কর্মচারীরা আজকে যে আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সংহতি জানিয়েছে। আজকের এই আন্দোলনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাথে মিছিলে সংযুক্ত হয়েছেন আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সে আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু এবং সভাপতি রফিকুল ইসলাম সমাপনী বক্তব্য রেখে আজকের এই মিছিলের কার্যক্রম আমরা শেষ করব। এখন আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি এবং উপস্থিত অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত আছেন। আমরা আউটসোর্সিং একটা দাস প্রথা 1886 সালে যেভাবে শ্রমিকদের নির্যাতন করা হতো তার চেয়ে 3 গুণ নির্যাতন এখন 2025 সালে আমরা পেয়েছি। আউটসোর্সিং এর নামে বর্তমান এখন মানুষ কেনাবেচা হচ্ছে। আমরা যখন এই কথাগুলো বিভিন্ন সরকারের আমলাকে বলি তখন তারা বলে আপোষ করো না। আসলে 1886 সালে যে শ্রমিক বিপ্লব হয়েছিল আজকের এই 9 দিবসের উপলক্ষে বলতে চাই আমাদের আর আউটসোর্সিং সহ গার্মেন্টস থেকে শুরু করে বাংলাদেশের যত শ্রমিক মানুষ আছে কাউকে শোষণ করতে দেব না, এবং আমরা সারা বাংলাদেশের যত শ্রমিক আছি আমরা সবাই এই 9 দিবসের মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা শ্রমিক শ্রেণী নষ্ট করতে চাই এবং বেশি কথা বলতে চাই না। এখন আমাদের মাঝে অনেক বড় বড় নেতারা আছেন, তারা বক্তব্য দিলেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তুমি আর মধ্যে রাখো। ধন্যবাদ। আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুকে আমরা বলতে চাই, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আজকে তাদের সমাবেশ থেকে আউটসোর্সিং শ্রমিক কর্মচারীদের যে দাবি সেই প্রত্যেকটি দাবির সমর্থনে কথা বলেছেন এবং তারা দাবি জানিয়েছেন অবিলম্বে তাদের সেই আউটসোর্সিং শ্রমিক কর্মচারীদের দাবিকে মেনে নেওয়ার, এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ যে মে দিবসের যে ঘোষণাপত্র পাঠ করেছে তার অন্যতম দাবি ছিল এই আউটসোর্সিং কর্মচারীদের বিষয়ে স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ করার। সেই দাবির পত্রটি আবারও পুনরায় তুলে ধরার জন্য আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন। বিপ্লবী সালাম দিন, আসসালামু আলাইকুম। আজকে মহান মে দিবস। এই মে দিবসে পৃথিবীর সকল শ্রমিক রাজপথে নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য। আমরা কিছুক্ষণ আগে স্লোগান বলছিলাম মে দিবস শেষ হয়ে গেছে, লড়াই করে বসতে হবে। আজকে আমি বলতে চাই আমাদের আউটসোর্সিং কথা বিলুপ্ত করার লড়াই শুরু হয়েছে 2020 সাল থেকে আজকে পর্যন্ত বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ তাদের সে লড়াই সামনে আমার অব্যাহত রেখেছে। এবং আজকে আমার বক্তব্য শুরু দিয়ে বলতে চাই যতদিন পর্যন্ত এই আউটসোর্সিং নামক রাষ্ট্রভার বিলুপ্তি না ঘটবে এবং এই নীতিমালাকে পরিবর্তন করে বা প্রত্যাখ্যান করে নতুন নীতিমালা জারি করে নেওয়া হবে এবং সেখানে আউটসোর্সিং নামক ঠিকাদার প্রথা বাতিল না করা হবে, আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ করে নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম
চলবে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি শ্রমিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ আজকে এখানে এসেছেন। প্রত্যেকটি শ্রমিক সংগঠনের মিলে একটি বৃহত্তর শ্রমিক সংগঠন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত আছেন। আমি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে শ্রম কমিশন যে রিপোর্টটি সরকারের কাছে উপস্থাপন করেছেন সেখানে আমাদের আউটসোর্সিং এর ট্রেডে দেখায় সংস্কার করা প্রয়োজন এবং দৈনিক মজুরিভিত্তিক ভাই বোনদের ট্রেডে দেখায় সংস্কার করা প্রয়োজন, প্রকল্প ভিত্তিক ভাই বোনদের ট্রেডে দেখায় সংস্কার করা প্রয়োজন। এই বিষয়টি কিন্তু আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ জঙ্গিভাবে শ্রম সংস্কার কমিশনের জন্য উপস্থাপন করেছিলেন। সমানভাবে আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে স্কপ নেতৃবৃন্দ কিন্তু উপস্থাপন করেছিলেন এবং আমরা যেমন তাদের কাছে আমাদের জমির দাবির ব্যক্তিগত তুলে ধরেছিলাম। সমানভাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে চৌধুরী আশিক আলমের ভাইয়ের নেতৃত্বে, আমাদের আমার ভাইয়ের নেতৃত্বে, স্কপের নেতৃবৃন্দ কিন্তু রতন ভাইয়ের নেতৃত্বে তারা কিন্তু শ্রম সংস্কার কমিশনের কাছে তারা এই সকল ব্যক্তিগত তুলে ধরেছিলেন। আমরা দেখেছি বারবার এই সকল নেতৃবৃন্দ যারা আমাদের শ্রম সংস্কার কমিশনের কমিটিতে আছেন তারা কিন্তু বিচক্ষণতার সহিত আমাদের যে সকল দাবি সেই দাবির বিপক্ষে যে সকল বা পক্ষে যে সকল ব্যক্তিগতা সেই ব্যক্তিগতাগুলো তুলে ধরেছিলেন খুব সুন্দরভাবে। আমি আবারও ধন্যবাদ ব্যক্তিগত প্রকাশ করছি তাদের প্রতি। আজকের এই সমাবেশ থেকে আমি তাদের কাছে আরেকটি দাবি জানাতে চাই, আমাদের লড়াই সংগ্রাম যতদিন চলবে, আমরা রাজপথে যতদিন থাকবো, এই কর্মচারী ঐক্য পরিষদকে আমরা পাশে চাই। আজকে যদি কর্মচারী ঐক্য পরিষদ আমাদের পাশে থাকার ঘোষণা নেন তাহলে আমরা যদি আমাদের না হওয়া পর্যন্ত আমরা আমাদের শেষ রক্তবৃন্দ থাকা পর্যন্ত এই রাজপথে অবস্থান করে আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরব। আমি আজকের মজলিস থেকে এবং জনবিজ্ঞান সরকারকে বলতে চাই, আপনাদের কাছে আমরা ওই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী আমরা বিভিন্ন সময় বড় বড় মিছিল মিটিং করেছি, সমাবেশ করেছি, আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে আমাদের যৌক্তিক দাবি কিন্তু রাজপথে অবস্থান করেছিলাম। আপনারা আমাদের সাথে বারবার বসেছেন এবং স্বীকার করেছিলেন আমাদের দাবি যদি যৌক্তিক, অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেবেন। অবাক করুন, আমাদের শ্রম সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার আগেই আপনি একটি নীতিমালা প্রণয়ন করলেন, যে নীতিমালাতে আমাদের শ্রম আইনকে আপনারা সম্মান করেননি, আমাদের শ্রমিকের ন্যায্য অধিকারকে আপনারা প্রতিষ্ঠিত করেননি। আপনারা নীতিমালা প্রণয়ন করেছেন সেখানে আমাদেরকে দাস রূপে নবীন আপনাকে জানিয়ে দিয়েছেন। পক্ষান্তরে আপনারা আমাদেরকে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা সেই আগের মতো করে আমাদের কেনাবেচা করার সুযোগ দিয়েছেন। আমরা আজকের প্রোগ্রাম থেকে আবারও এই নীতিমালা অনতিবিলম্বে প্রত্যাখ্যান করবেন, পরিবর্তন করবেন, বাতিল করবেন এবং নতুন নীতিমালা প্রণয়ন করবেন। সেখানে ঠিকাদার সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে কর্মরত রাখার বা নিয়োগ দেওয়ার বিধান জারি করবেন, এই দাবি জানাচ্ছি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, আপনারা তড়িঘড়ি করা কমিশন প্রত্যাখ্যান করছে। ধন্যবাদ জানাচ্ছি স্কপকে এবং আমি আমাদের যে সকল ভাই বোনরা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের প্রতি মেসেজ হচ্ছে, আমাদের এই প্রোগ্রামটি কিন্তু শেষ প্রোগ্রাম নয়। আমরা এখানে স্কপের প্রোগ্রাম শেষ করে আপনাদের আমরা নতুন নির্দেশনা দিব, নতুন নির্দেশনা মেনে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি পালন করব। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, ধন্যবাদ জানাতে চাচ্ছি কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক চৌধুরী আশিকুল আলম সহ আমাদের বুলবুল সহ আমাদের লিবন সহ যে সকল নেতৃবৃন্দ এখানে আছেন আপনাদের সকলকে এবং ধন্যবাদ জানাচ্ছি। আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ দূর দূরান্ত থেকে আগত প্রত্যেকটা আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভাই বোন থেকে দুনিয়ার মজুরি রাখাও লড়াই করো, দুনিয়ার মজদুর বেতন দিব সরকার, পালানোর কি দরকার, বেতন দিব সরকার, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এ লড়াই যুদ্ধ করা, আউটসোর্সিং জমিন করা, এ লড়াই যুদ্ধ করা, 25-এর নীতিমালা বাতিল করা করতে হবে, 25-এর নীতিমালা বাতিল করা করতে হবে।
নীতিমালা, শ্রমিক মারার নীতিমালা বাতিল করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যারা সারা দেশ থেকে এসেছেন, তার সাথে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সবাইকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এই প্রতিশ্রুতি দিচ্ছে যে সকল স্থায়ী কাজে স্থায়ী নিয়োগ এই বিষয়ে সরকার দাবি না মানা পর্যন্ত প্রত্যেকটি আউটসোর্সিং কর্মচারীর চাকরি সুরক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সবসময় থাকবে। এর পাশাপাশি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এই আহ্বানও জানাচ্ছে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা ছাড়া মালিকের ঐক্যবদ্ধ যে লড়াই এবং রাষ্ট্র এবং মালিকের যে ঐক্যবদ্ধ অবস্থান, তার বিরুদ্ধে জয়ী হওয়া কঠিন। ফলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার সহ ইসকপের জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা, শ্রম আইন সংশোধন করে সকল শ্রমিকের আইনি সুরক্ষা নিশ্চিত করা সহ 9 দফা যে দাবি জানাচ্ছে, সেই 9 দফা দাবির যে আন্দোলন, সেই আন্দোলনকেও আপনারা তাতে অংশগ্রহণ করবেন। সেই দাবি আদায়ের মধ্য দিয়েই আপনাদের চাকরি সুরক্ষার যে আন্দোলন, সেই আন্দোলন বিজয়ী হবে। শ্রমিক কর্মচারী আন্দোলন ঐক্য পরিষদ অবশ্যই আমরা বিজয়ের বন্দরে পৌঁছাবো। আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যে কর্মসূচি, সেইটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা শেষ করছি। আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যে কর্মসূচি, সেইটি চলবে। আপনাদের নেতৃবৃন্দ আপনাদের নির্দেশনা দেবেন, সেই অনুসারে আপনারা আপনাদের পরবর্তী যে কর্ম, সেই কর্ম পরিচালনা করবেন। ধন্যবাদ সবাইকে। বিপ্লবী সহকর্মী সহযোদ্ধা আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যে আন্দোলন কর্মসূচি থেকে আমরা ইতিমধ্যে দেখেছেন শেষ আছে। এখন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের জন্য আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচি চলবে। আমি সংগঠনের সভাপতি হিসেবে এখন কর্মসূচি ঘোষণা করছি। আমাদের লড়াই কি চলবে? এ লড়াই চলবে? এ কতদিন চলবে? কতদিন চলবে? যতদিন দাবি আদায় না হবে চলবে। এ লড়াই চলবে। এ চলবে। প্রিয় সহযোগী সহযোদ্ধা, ইসকপের পক্ষ থেকে এই আউটসোর্সিং নীতিমালা বাতিল সহ 9 দফা দাবিতে আজকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যেহেতু আপনাদের এখানে কর্মসূচিতে 12টার মধ্যে 11:30 মধ্যে উপস্থিত হওয়ার কথা ছিল, ফলে এখানে একটা ঘোষণা পাঠ হয়েছে, বক্তব্য হয়েছে, বেশিক্ষণ হয় না, আধা ঘন্টা হয়। ফলে দেরি হওয়ার কারণে কিন্তু ঘোষণাটা আপনারা শুনতে পারেননি। আগামী 26শে মে ঢাকা সহ সারা দেশে এই আউটসোর্সিং কোটা বাতিলের দাবিতে সমাবেশ হবে। আপনারা আগামী 26শে মে ইসকপের যে সমাবেশ হবে, সেখানে আমরা আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দকে জমায়েত এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সকালবেলা এখানে প্রেস ক্লাবের সামনে হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনারা আপনাদের কর্মসূচি বক্তব্য আপনাদের রাখুন। আমি পরিষ্কার করে ঘোষণা করতে চাই, লড়াই করতে নিয়েছি শরীরের শেষ বক্তব্য থাকা অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের সম্মান না করা পর্যন্ত, থেকে সরবরাহ না করা পর্যন্ত, পেট্রোলের সরবরাহ না করা পর্যন্ত, চাকরি ফেরত না দেওয়া পর্যন্ত, আমাদের বেতন পরিমাণ না করা পর্যন্ত, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, যে সকল প্রতিষ্ঠান থেকে এসেছেন সকল প্রতিষ্ঠানের ভাইদের চাকরি সরবরাহ না দেওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে। আমাদের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা শহরে আমাদের সময় সংঘ অবস্থান নিয়েছিলাম, আমরা সমাবেশ করেছি। সেখান থেকে আমরা এই প্রেসক্লাবের সামনে এসেছিলাম, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের জন্য আন্দোলন ছিল, আমরা সেখানে অংশগ্রহণ করেছি। এখন আমরা সরকারের দাবি, আমরা আমাদের যে সকল ভাবনা, যে সকল দাবি, সেই দাবি আমি ব্যক্ত করতে চাই, উপস্থাপন করতে চাই। প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম যখন আমাদের দাবি ছিল আমাদের চাকরি স্বায়ত্তকরণ করতে হবে, আমাদের যাদের বিরোধ কারণে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, দীর্ঘদিনের বেতন বকেয়া পরিশোধ করতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি সহ 30,000 টাকা বেতন সহ
আমাদের যে সকল দাবি ছিল 5 দফা, সেই দাবিটি বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন সরকার কিন্তু এখন পর্যন্ত আমাদের একটা দাবিও বাস্তবায়ন করে নাই। আমরা মনে করি সরকার আমাদের সাথে প্রশাসন করেছেন, সরকার আমাদের ইমোশন নিয়ে খেলেছেন, আমাদের বিশ্বাস দিয়ে খেলেছেন, আমাদের আলো দিয়ে খেলেছেন, আমাদের অনুভূতি নিয়ে খেলেছেন। আপনারা জানেন শ্রমিকের আবেগ, শ্রমিকের অনুভূতি ওর কিন্তু চড়া মূল্য দিতে হবে আপনাদেরকে। আপনারা জানি আগামী 10 দিনের মধ্যে যে সকল ভাই বোনদেরকে আপনার দিনে চাকরিযুক্ত করেছেন তাদেরকে চাকরিতে যদি পুনর্বহাল না করেন তাহলে কিন্তু ওই উন্নয়ন আমরা আবারও ঘেরাও করতে বাধ্য হব। আমি বলছি আগামী 10 দিনের মধ্যে জানি ওই চাকরিজীবী যে সকল আমাদের আউটসোর্সিং দৈনিক বাজার ভিত্তিক এবং প্রকল্প ভাই বোনরা আছেন তাদেরকে যদি 10 দিনের মধ্যে চাকরিতে পুনর্বহাল না করা হয়, এই নির্দেশনা না দেওয়া হয়, তাহলে ঠিক 10 দিন পরে ওই উন্নয়ন কিন্তু আমরা ঘেরাও করতে বাধ্য হব। আপনার চার জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেবেন। ঠিক 10 দিন পার হওয়ার পরে আমরা আবার রাস্তাতে নামবো, আমাদের ওই শ্রম ভবন আমরা অবস্থান করবো, শ্রম ভবন ঘেরাও করবো, আমাদের ভাই বোনের চাকরি আমরা ফেরত পেয়ে তারপরে মাছ ছাড়বো। আমি আমাদের প্রাণের যে দাবি, আমাদের প্রাণের দাবিটা নিয়ে বলতে চাই। আমাদের প্রাণের দাবি হচ্ছে ঠিকাদারি প্রথার বিরক্ত করে সংস্থা প্রতিষ্ঠানের মধ্যে আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী 15 দিনের আমি সময় দিতে চাই। আপনারা আগামী 15 দিনের মধ্যে আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে আপনারা পুনর্বিবেচনা করবেন। পুনর্বিবেচনা করে আপনারা যে প্রয়োজনমূলক নীতিমালা জারি করেছেন সেই নীতিমালা বাতিল করে আরেকটি নতুন নীতিমালা জারি করবেন এবং সেই নীতিমালাতে অবশ্যই আলোচনা প্রকার বিরক্তির কথা পরিষ্কারভাবে লেখা থাকবে। ওই কর্মচারীগুলো ওই প্রতিষ্ঠানে কর্মরত থাকবে, ওই বিষয়টি পরিষ্কারভাবে লিখে নেবেন। আর যদি 15 দিন পরে আপনারা যদি এই 15 দিনের মধ্যে আমাদের দাবি না বলেন তাহলে কিন্তু আমরা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ আউটসোর্সিং লেগেছি প্রকল্প সকল ভাই বোনদেরকে নিয়ে কিন্তু আমরা এই রাজপথে অবস্থানে আমরা কিন্তু দুর্বার আন্দোলন করে তুলব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমি আবার বলতে চাই 15 দিনের মধ্যে যদি আমাদের নীতিমালা পরিবর্তন না করা হয়, এই আলোচনা ঠিকাদার যদি বাতিল করে নতুন নীতিমালা জারি না করা হয় তাহলে আমরা আবার মাঠে নামব এবং দুর্বার আন্দোলন করে তুলে আমাদের দাবি আদায় করে তারপরে করে ফিরব। এখন আমরা আজকের যে কর্মসূচি, আজকের কর্মসূচি আমাদের আরেকটি কর্মসূচি আছে। আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা বিশ্বাস করি উনি একজন মানবিক মানুষ, উনি একজন নোবেল বিজয়ী, উনি শান্তিতে নোবেল পেয়েছেন। আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, আপনার দেশের মানুষগুলো অশান্তিতে বাসায় ঘুমায়, আপনার দেশের মানুষগুলো ওই খেতে আত্মহত্যা করে, আপনার দেশের মানুষগুলো দেশের দরমা বেতন না পেয়ে তারা আত্মহত্যা করতেছে নয়, আপনার দেশের মানুষগুলো বিনাকারণে চাকরিযুক্ত হচ্ছে, আপনার দেশের মানুষগুলো একই প্রতিষ্ঠানে বছরের 365 দিন আপনাদের দায়িত্ব পালন করার পরেও তাদের জন্য আলাদা কোনো ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না। আপনার দেশের মানুষগুলো দিনরাত পরিশ্রমকে দেশ থেকে যাচ্ছে কিন্তু তাদেরকে কোন রকম অধিকার আপনারা দিচ্ছেন না। আমরা বিশ্বাস করতে চাই আপনি অবশ্যই আমাদের এই বিষয় এখন পর্যন্ত ভালোভাবে আপনি রিসার্চ করেননি, এখন পর্যন্ত আমাদের বিষয়গুলো নিয়ে আপনি ভালোভাবে আপনি পুনর্বিবেচনা করেননি, আপনি ভালোভাবে আপনি অবজারভেশন করেননি। আমি দাবি করতে চাই আপনি নোবেল বিজয়ী, আপনি আমাদের এই বিষয়গুলো আমাদের দাবিগুলো নিয়ে আপনি বিশ্লেষণ করুন এবং নিজের দায়িত্ব নিয়ে আপনি দেখুন বুঝুন যে আমাদের দাবিগুলো যৌক্তিক কিনা। আমি বিশ্বাস করি আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের বিষয়গুলো খুব ভালোভাবে অনুভব করেন তাহলে অবশ্যই উনি আমাদের দাবিগুলো খুব দ্রুত সম্বন্ধে বাস্তবায়ন করবেন। আমি ঘোষণা করতে চাই আজকে 3টি সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল সমাজের মানুষের যে সকল অভিভাবক, শ্রমমন্ত্রী, শ্রম সচিব, শ্রম উপদেষ্টা, শ্রম মন্ত্রণালয়ের যে সকল বড় বড় অফিসার, যে সকল আমরা সবাই কিন্তু আজকে 3টি সম্মেলন কেন্দ্রে বসে আছেন শ্রমিকের কিভাবে ভালো করা যায়। তো আমরা যারা শ্রমিক আমরা এখান থেকে সুশৃঙ্খল করে দরকার ধরে নিয়ে 3টি সম্মেলন কেন্দ্রের দিকে আমরা রওনা হব। আমরা সেখানে সুশৃঙ্খল ভাবে যাব এবং গিয়ে
সারিবদ্ধভাবে আমরা দাঁড়িয়ে যাব। আমরা আমাদের দাবির সপক্ষে যে সকল প্লে কার্ড ব্যানার ফ্লেক্সিং আমরা নিয়েছি সেগুলো আমরা উঠিয়ে ধরবো, মিডিয়া থেকে শুরু করে সরকারের আমরা সেগুলো দেখতে পাই। এবং আমরা নেতৃবৃন্দ আছি, আমরা চেষ্টা করবো যারা সরকারি নীতিনির্ধারক যারা আছে তাদের সাথে আমরা একটা আলোচনা করার জন্য। তো আমার নির্দেশনা হচ্ছে আমরা এখান থেকে আমরা পূর্ণত্রী সম্মেলন কেন্দ্রের দিকে রওনা হবো, সেখান থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করবো। আরেকটি বার্তা হচ্ছে যদি কোথাও আমরা বাধাগ্রস্ত হই তাহলে আমরা নেতৃবৃন্দ যারা আছে আমরা আলোচনা করবো, আলোচনা করে আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো। আপনাকে হট্টগোল করবেন না, কেউ হঠাৎ সিদ্ধান্ত নেবেন না, আমাদের রাস্তা রাখবেন, আমাদের নির্দেশন মেনে চলবেন। দুনিয়ার মজুর রাখা যার যার প্রমাণ সারিবদ্ধভাবে আপনি দাঁড়িয়ে যান। দুনিয়ার মজুর